অনেক দিন আগের কথা, কুসুমপুর নামক একটি গ্রামে রাজু তার মা বাবার সাথে বসবাস করত। রাজুরা খুবই দরিদ্র ছিল। এজন্য রাজুর বাবা মা দুজনেই তাদের ছোট্ট একটি কৃষি জমিতে সবজি চাষ করত। আর সেই সবজি বিক্রি করে যা টাকা আয় হতো তা দিয়েই তাদের কোনো মতে দিন কাটত। এমনই একদিন সকালে রাজু তার স্কুলে যাচ্ছিল। তখন তার কিছু বন্ধু তার ছেঁড়া ব্যাগ দেখে বলে, কি রাজু, তোর ব্যাগটা তো দেখছি অনেক সুন্দর। তোরা কি বলিস, অনেক সুন্দর না? আমার যদি এমন ব্যাগ থাকতো তাহলে তো আমি লজ্জায় স্কুলে আসতাম না। দেখে মনে হচ্ছে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। তুই ঠিকই বলেছিস, ওর তো কোনো লজ্জাই নেই। ওর যদি লজ্জা থাকতো তাহলে কি ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে আসতো? আরে তোমরা আমার সাথে এমন করছো কেন? এখন আমার বাবা মায়ের কাছে টাকা নেই, তাই তো আমাকে নতুন ব্যাগ কিনে দিতে পারছে না। আর টাকা হলে তো আমার বাবা আমাকে নতুন ব্যাগ এনেই দিত। রাজুর কথা শুনে ওর সব বন্ধুরা হাসতে থাকে। এতে রাজু একটুও মন খারাপ করেনি, কারণ সে জানে যে তাদের সংসারের কি অবস্থা। তখন রাজু অন্যদের কথায় কান না দিয়ে তার ক্লাসে প্রবেশ করে এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। এমনই একদিন সকালে রাজু ঘরে বসে পড়ালেখা করছিল। তখন সেখানে তার মা আসে আর বলে, বাবা রাজু, আজ স্কুল ছুটি হওয়ার পর একটু তাড়াতাড়ি বাড়িতে আসিস, ঠিক আছে? কেন মা, কোনো কাজ আছে নাকি? তেমন কিছু না, তোকে নিয়ে একটু বাজারে যাব। কেন মা, বাজারে কি কোনো কিছু কিনতে যাবে? তুই ভুলে গেছিস কাল যে তোর জন্মদিন? এত বছর ধরে তোকে কোনো কিছুই কিনে দিতে পারিনি। এবার তোর বাবা সবজি বিক্রি করে একটু বেশি টাকা পেয়েছে, তাই ভাবলাম তোর জন্মদিনে তোকে কিছু কিনে দেব। এই শুনে রাজু অনেক খুশি হয়ে যায়, কিন্তু ও মনে মনে ভাবতে থাকে, কাল তো আমার জন্মদিন, কিন্তু কাল যদি সবাই আমাকে জন্মদিনে উইশ করে তখন আমি ওদের কি দিব? আর মায়ের কাছে তো এখন কোনো টাকাও নেই যে মায়ের কাছ থেকে টাকা চাবো। এসব নিয়ে রাজু চিন্তা করতে থাকে। এভাবেই সেদিন কেটে যায়। পরদিন যখন সকাল হলো তখন রাজুর বাবা রাজুকে ঘুম থেকে ডাকে আর বলে, এই নাও, এটা তোমার জন্মদিনের উপহার। এটা আমি শহর থেকে তোমার জন্য নিয়ে এসেছি। কি বাবা, তুমি আমার জন্য জন্মদিনের উপহার এনেছ? কিন্তু এটার ভেতর কি রয়েছে? তুমি এটা খোলো, তাহলেই তো দেখতে পাবে ভেতরে কি আছে। তখন রাজু ধীরে ধীরে গিফট বক্সটি খোলে। গিফট বক্সটি খুলে দেখে যে ওর ভেতর একটি নতুন স্কুল ব্যাগ রাখা আছে। এটা দেখে রাজু অনেক খুশি হয়ে যায় আর বাবাকে বলে, বাবা, আমার একটা স্কুল ব্যাগের অনেক প্রয়োজন ছিল। তুমি অন্য কিছু না এনে আমার জন্য একটা নতুন স্কুল ব্যাগ এনেছ। ধন্যবাদ বাবা। রাজুর কথা শুনে রাজুর বাবা অনেক খুশি হয়ে যায় এবং এর কিছুক্ষণ পর রাজু তার নতুন ব্যাগ নিয়ে স্কুলে যায়। স্কুলে যাওয়া মাত্রই তার বন্ধুরা তার জন্মদিনের অভিনন্দন জানায়। এসব দেখে রাজু অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই রাজুর চকলেটের কথা মনে পড়ে। ক্লাসের সবাই যদি আমার কাছ থেকে চকলেট চায় তখন আমি কি করব? আমি তো কোনো চকলেট আনিনি। আর যদি চকলেট বা অন্য কিছু না দেই তাহলে তো সবাই আমাকে অনেক অপমান করবে। এই ভেবে রাজু আবার মন খারাপ করে আর ক্লাসের ভেতর প্রবেশ করে। টিচার যখন সবাইকে পড়ানো শুরু করে তখনই একটি ছাত্র টিচারকে বলে, স্যার, আজ তো আমাদের বন্ধু রাজুর জন্মদিন। তাই নাকি? আজ রাজুর জন্মদিন? শুভ জন্মদিন রাজু, তুমি অনেক দিন বেঁচে থাকো। আর হ্যাঁ, তোমরা কি সবাই রাজুকে ওর জন্মদিনের উইশ করেছ? এই বলে ক্লাস টিচার সহ অন্যান্য ছাত্ররা রাজুকে ওর জন্মদিনের উইশ করে।
তখন ক্লাস টিচার রাজুকে বলে, রাজু, তুমি চাইলে এখন সবাইকে চকলেট বা অন্য কিছু খাওয়াতে পারো, কোনো সমস্যা নেই। এই শুনে রাজু একটু মন খারাপ করে বলে, স্যার, আমি আজ মনের ভুলে কারোর জন্য চকলেট আনতে পারিনি। আমি কালকে চকলেট এনে সবাইকে খাওয়াবো। না, তুই মিথ্যা কথা বলছিস। দেখি তোর ব্যাগের মধ্যে চকলেট আছে কিনা। এই বলে সুশীল রাজুর নতুন ব্যাগের মধ্যে হাত দেয়, আর তখন সে দেখে রাজুর ব্যাগের মধ্যে অনেকগুলো চকলেট রাখা আছে। এই দেখে সুশীল রাজুকে বলে, রাজু, তুই আমাদের সাথে মিথ্যা কথা কেন বলেছিস? এই তো তোর ব্যাগের ভেতর কতগুলো চকলেট রাখা আছে। জানি না এত চকলেট কোথা থেকে এলো। আমার মনে হচ্ছে মা আমাকে না বলেই ব্যাগের ভেতর চকলেট রেখে দিয়েছে। এটাই হবে। এই ভেবে রাজু সেই চকলেটগুলো সবার মাঝে ভাগ করে দেয় এবং এর কিছুক্ষণ পর রাজু খুশি মনে বাড়িতে চলে আসে। বাড়ি এসে রাজু তার মাকে বলে, মা, তুমি আজ আমার ব্যাগের ভেতর চকলেট দিয়েছ, কিন্তু আমাকে বলনি কি জন্য? আমি সেগুলো আমার বন্ধুদের মধ্যে ভাগ করে দিয়েছি। বাবা, আমি এত টাকা কোথায় পাবো যে তোমাকে চকলেট কিনে দিব? মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। আর হ্যাঁ, তোমার ব্যাগের পাশে তো দেখছি অনেকগুলো উপহার আছে। তোমাকে এত উপহার কে দিয়েছে? মায়ের কথা শুনে রাজু তার স্কুল ব্যাগের দিকে তাকায়। তখন সে দেখে তার ব্যাগের পাশে সত্যিই অনেকগুলো উপহার রাখা আছে। এই দেখে রাজু সেই উপহারগুলো হাতে নিয়ে দেখতে থাকে। মা, আমি সত্যি বলছি, আমাকে কেউ কোনো উপহার দেয়নি, কিন্তু এই উপহারগুলো কোথা থেকে এসেছে এটা আমি জানি না। এই শুনে রাজুর মা একেবারে আশ্চর্য হয়ে যায়। তখন হঠাৎ রাজুর সেই স্কুল ব্যাগ থেকে একটি কথার আওয়াজ বের হতে লাগলো। তোমাদের এত চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাদের এসব দিয়েছি। তুমি সামান্য একটা ব্যাগ হয়ে কিভাবে কথা বলছো? আমি কোনো সে ব্যাগ নই, আমি জাদুর ব্যাগ। তোমার বাবা যার কাছ থেকে আমাকে কিনে এনেছে সে একজন জাদুকর। উনি তোমার বাবার কাছে আমাকে বিক্রি করেছেন। এখন থেকে কি তুমি সবসময় আমাদের সাথে থাকবে? তোমরা চাইলে আমি অবশ্যই থাকব, কিন্তু আমার কথা কাউকে বলা যাবে না। লোকজন যদি আমার কথা জেনে যায় তাহলে আমার জাদুর শক্তি কমে যাবে। আর তোমাদের যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের তা দিয়ে সাহায্য করব। এই শুনে ওরা দুজন অনেক খুশি হয়ে যায়। আর তখন থেকে তাদের যখন যা কিছুর প্রয়োজন হতো তখনই জাদুর ব্যাগের কাছে যেত, আর সাথে সাথে জাদুর ব্যাগ তাদের তা দিয়ে দিত। আর এভাবেই তাদের খুব সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।